সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটি আমি শুরু করলাম। তো দেখো গাছে কী সুন্দর টমেটো ধরেছে আর লঙ্কা ধরেছে। এই গাছগুলো আমি অনেক কষ্ট করে বড় করলাম। তো দেখো কারকোল গাছ তুলে দিব জানলাতে, তার জন্য কোনো রকমের মোটামুটি একটা জানলা দিয়েছি। দেখো আমাদের বাড়িতে তুলসী পাটের ঠাকুর, আরও অনেক রকমের ফুল আছে যার নাম আমি জানি না। এই দেখো এই ফুলটার নাম কিন্তু আমি জানি না, ভীষণ সুন্দর লাগে এই ফুলটা। তো ফুলগুলো শেষ হয়ে গেছে, সকালে তুলে নিয়েছে। আর এই যে গোলাপ ফুল, এই ফুল গাছটা আমি আমার বাপের বাড়ি থেকে এনেছি। আর দেখলে লাউ জাংলা গাছ, তো লাউ গাছ আমি কেটে দিব, কারণ জ্যৈষ্ঠ মাসে অনেক পুতের মায় তারা লাউ গাছ দেখে না। তো আমি না হয় পুতের মা না হলাম, অন্যরা তো পুতের মা, অন্যের অমঙ্গল কেন চাইবো বলো। এই দেখো ভুট্টা গাছে মাথাগুলো কেটে দিয়েছে। হ্যালো বন্ধুরা, সকালে উঠে সব বাসি কাজটা সেরে স্নান টান সেরে নিলাম। তো যাই, কয়েকটা পাখি আছে নাকি, তাই কয়েকটা মুড়ি আছে, মুড়ি ছিটিয়ে দিব। তো দেখি, তো কয়েকটা মুড়ি ছিটিয়ে রাখলাম। তো পাখি দেখলে এসে, তো আমার মুড়ি ছেটানো হয়ে গেছে, পাখি দেখলে এসে খেয়ে যাবে। তো এই যে ভিজা কাপড় কয়টা বাইরে আবার মেলে দিয়ে আসবো গিয়ে। তো দেখো একটা পায়রা এসে খেতে শুরু করেছে, তা দেখা দেখি ঘুঘু পাখি দূর দিয়ে এসেছে খাবে বলে। তো যাই হোক ভীষণ আনন্দ লাগে ওই মানে দৃশ্যটা দেখতে। তো যাই হোক আমার বেশি দেরি হয়ে গেল আজকে বিছানা তুলতে, বেশি কথা না বলে একটু বিছানাটা তাড়াতাড়ি তুলে ফেলি। তো আমার বিছানা তুলে কি লাভ বলো তো বন্ধুরা। তো দেখছো তোমরা কি হালত, সকালে ঘুম থেকে উঠেই তো আর আমি বিছানা তুলতে পারি না, আমার অনেক কাজ থাকে, তাড়াতাড়ি করে উঠে আমি কাজ করি। আমার সংসারে একা কাজই করতে হয় সমস্ত কাজ, মেয়েকে নিয়ে আবার। তো যাই হোক একটু দেরি হয়ে গেল। বিছানা এই যে তুলে রাখলাম না, একটু পরেই দেখবো যে আবার বিছানা উলটপালট করে দিয়েছে। দিনে 2-3 বার আমাকে বিছানায় গোছাতে হয়, তারপর রান্নাবাটি দিয়ে সারাটা ঘর এলোমেলো করে রাখে মেয়েটা। আর কি বলবো বলো, মেয়ে এখন দুষ্টামি করে ঘরে, বাইরে আর বেশি যেতে দিই না আমি আসলে ওকে বেশি বাইরে যেতে দিই না। তো যাই হোক আমি সিঁদুরটা পরে নিই। তো আমি আগেই সিঁদুর পরিনি, মুখে পান দিয়ে রেখেছি। তোমরা কেউ কিছু বলো না যে মুখে পান দিয়ে আবার সিঁদুর দিচ্ছে। তো আমি এক জায়গায় দেখেছি যে এক জায়গায় বলেছে যে স্নান করার সাথে সাথে নাকি সিঁদুর দিতে নেই। তো যাই হোক সেজন্য আমি একটু দেরি করেই দিই, কোনো একটা কাজ করি বা যেমন মনে করো বিছানাটা তুললাম। তো যাই হোক দেখো আমার মেয়েকে সকাল সকাল আমি একদম তৈরি করে দিয়েছি। ওকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম পরিষ্কার করে দিই, কারণ আমার ঘর দুয়ার যাই নোংরা থাক না কেন ওকে আমি পরিষ্কার করে রাখি। এমনি দিনের বেলায় মনে করো দুপুর টাইমে যদি কেউ আমার বাড়িতে আসো কোনো দিন, তাহলে দেখবে যে আমার ঘর দুয়ার একদম এলোমেলো হয়ে গেছে। তো সবাই ভাববে যে আমি একদম অগোছালো, কিন্তু আসলে না, সারাদিন আমার ঘর নোংরাই থাকে, সন্ধ্যার থেকে সকাল 10টা পর্যন্ত আমার ঘর একদম পরিষ্কারই থাকে। তো যাই হোক আমার সমস্ত কাজটা শেষ, সকালে খাওয়া দাওয়া শেষ। তো এখন যাব তাড়াতাড়ি রান্না করব। বর আবার দোকান থেকে 11:30টার মধ্যে চলে আসবে। তো আগে চা খেয়ে যেত, এখন চা খেয়ে যায় না আমার বর, কারণ অনেক সকালে যায়, 5:30 থেকে 6টার মধ্যে যায়, বলে অত সকালে নাকি খেতে ইচ্ছা করে না। আমাকে সিঁদুর দেওয়া দেখলে আমার মেয়েও সিঁদুর দেওয়ার জন্য বায়না করে। তো যাই হোক দেখো চটপট চলে যাব রান্নাঘরে, মেয়েকে নিয়ে রান্না করতে অনেক আমার দেরি হয়ে যায়। তো যাই হোক আজকে রান্না করবো তিতা করলা দিয়ে আলু দিয়ে ভাজি, আর এটা হচ্ছে লাউ চোচা ভাজি। এই দেখো লাউ কেটে নিয়েছি, আমি এইভাবে কোনো দিন কাটি না, তো আজকে এইভাবে কাটলাম। অনেকে দেখি এইভাবে কেটে রান্না করে মাছ দিয়ে, তো আজকে আমি এইভাবে কেটে মাছ দিয়ে রান্না করবো। এই যে ভাতগুলো দেখছো বাসি ভাত, এই বাসি ভাতগুলো আমি খাবো। এই দেখো আমাদের বাড়িতে অতীত নামিয়েছে, এইখানে আমাদের বাড়িতে ঠাকুর নিয়ে এসেছে নাচতে। তো দেখো বাচ্চাটা কি সুন্দর ঢাক বাজাবে, এরা ছোটো ছোটো বাচ্চাগুলো না এত সুন্দর ঢাক বাজায় না, ভীষণ সুন্দর লাগে দেখতে। তো দেখো কি সুন্দর। তো হ্যালো ফ্রেন্ড, তো দেখো আবার স্নান করে ফেলেছি আমি, কারণ হচ্ছে বাগানে গিয়েছিলাম, কয়েকটা খড়ি বার করলাম। তো এসে একটু রান্নাঘরে, আমার শাশুড়ি রান্নাঘরে বারান্দাটা, আমার শাশুড়ির ঘরে বারান্দাটা একটু লেপে দিয়ে তারপর স্নান করে ফেললাম। বাগানে গিয়েছিলাম কয়েকটা খড়ি বার করতে। তো এসে বললাম এই যে বারান্দাটা লেপে তারপরে এই যে স্নান করলাম। একটু যাই শুভ, একটু এখন যাবো একটু শুভ, শরীরটা ভীষণ খারাপ লাগছে। আমি অনেকদিন থেকে এরকম মনে করো খই টানাটানি করি না, তো আজকে অনেকদিন